আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে ঝিঙ্গা রান্নার রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম দিয়ে ঝিঙ্গা এভাবে রান্না করতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। ঝিঙ্গা রান্না করার জন্য প্রথমে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে হালকা একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টার মতো রসুনের কোয়া কুচি। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 মিনিট একটু ঢাকা দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি ছোট ছোট করে এখানে ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি। এখানে 1/2 কেজির মতো ঝিঙ্গা আছে। আপনারা যদি ঝিঙ্গা একটু বেশি করে নেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1/2 কেজি নিয়েছি, সেজন্য একটা ডিমই দিয়েছি, একটা ডিমই হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ঝোল এইটুকু রাখবো। এরপর ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটি মাত্র ডিম দিয়ে ঝিঙ্গা রান্নার সবথেকে সহজ রেসিপি। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, তাহলে বুঝতে পারবেন এভাবে ডিম দিয়ে ঝিঙ্গাটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।